लंघयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरि भक्ति प्रवृत्ताजे हरिनाम परायणा सुवितामतिसंग नित्यं नमो नमः। नमः धर्माय महते नमो कृष्णाय वेधसे ब्राह्मणे नमस्कृत्य धर्मान् भक्ष्य सनातनान् नारायणो जयो मुदिरेत्। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। ईशाय गोसाईर करी चरण वंदन जहाँ होती विघ्ननाश अभीष्ट पुराण। दुर्गमी प्रतिमेन्धस्या स्खलत्पादगतिर्मुहुः सकृपाजुष्टिदानेन सन्तः सन्तो बलं वनम्। दूरे स्निग्ध परंपरा विजयतां दूरे सुरहिन्य मंडली मृत्या सन्तु विदुरतो व्रजपतिरन्य प्रसंगः कुतः यत्र श्री वृषभानुजा कृतरति कुंजोदरे कामिना दारस्था प्रिय किंकरी परमहंस श्रयस्यामि कांचिद्धनिम्। कलि पावन अवतार श्री श्री गौरांग महाप्रभु परम अंतरंग पार्षद परम पूज्यपाद श्री श्रील प्रबोधानंद सरस्वती चरण तार श्री श्री राधारस सुधानिधि ग्रंथे 74 संख्यक श्लोके श्री श्री राधा रानी श्रीपाद पद्म आश्रित किंकरी गणेर परम सौभाग्य एवं महिमार घोषणा करते गিয়ে बोलें दूरे स्निग्ध परंपरा विजयतां दूरे श्रीन मंडली। যেখান থেকে স্নিগ্ধ পরম্পরা দূরে বিজয়তাং অর্থাৎ বাৎসল্য রসের আধার ব্রজে
যে মাতা পিতা প্রভৃতি তারা যে স্থানের থেকে দূরে অবস্থান করেন, দূরে শ্রীমণ্ডলী এবং শ্রীকৃষ্ণের সখ্যরসের আধার যে সখাগণ যে স্থানের থেকে তাঁরাও দূরে অবস্থান করেন, বৃত্তা সন্তু বিদুরত, আর শ্রীকৃষ্ণের যে রক্তপত্রকাদি দাস্যরসের পাত্র সেবক বা দাসগণ তারা তো বহু দূরেই অবস্থান করেন। সেখানে অন্য প্রসঙ্গকুত যখন ব্রজের বাৎসল্য রসের, সখ্যরসের এবং দাস্যরসের আশ্রয় যারা, তারাও যখন সে স্থানের থেকে দূরে অবস্থান করেন, তখন অন্যান্য ভক্তের আর কি কথা আছে? কোন স্থানের থেকে? যত্র শ্রী বৃষভানুজা কৃতরতি কুঞ্জোদরে কামিনা দ্বারস্থা প্রিয় কিঙ্করি পরমহম শ্রৈষ্যামি কাঞ্চিত ধ্বনিম। যত্র, যে স্থানের কথা আমরা বলছি সে স্থানটি হচ্ছে ব্রজের রহস্যময় নিকুঞ্জ মন্দির। তো যেখানে কামিনা শ্রীকৃষ্ণেন সহ কুঞ্জদরে বিশ্বভানুজা কৃতরতি, অর্থাৎ যেখানে শ্রীকৃষ্ণের সঙ্গে এই ব্রজবালাগণের প্রেমাধুরী আস্বাদন পরায়ণ শ্রীকৃষ্ণের সঙ্গে যেখানে আমাদের শ্রী শ্রী বিশ্বভানুনন্দিনী রাধারানী তিনি মধুর রহস্যময় বিলাস করেন, বললেন আমি কিন্তু দ্বারস্থা প্রিয় কিঙ্করি পরমহম শ্রৈষ্যামি কাঞ্চিত ধ্বনিম, আমি সেই কুঞ্জদ্বারের দ্বারী হয়ে থাকব। দ্বার দেশে অবস্থান করে আর শ্রী শ্রী রাধা মাধবের বিলাসকালীন যে কাঞ্চিত ধ্বনি আমি শ্রবণ করব, এরূপ সৌভাগ্য আমার হবে কি? পূর্ব শ্লোকে গোস্বামীপাদ রাধারানীর মহামহিমা কীর্তন করেছে। এই শ্লোকে তার চরণাশ্রিতা কিঙ্করীগণের মহিমা স্ফূর্তি। পূর্ব শ্লোকে বলেছেন ইদানিং মহাপ্রভুর যুগে যেখানে আমাদের শ্রী বিশ্বভানুনন্দিনী ব্রহ্মা মহেশ্বরাদিরও অতি দুর্গমা দুর্লভা, সেই যে শ্রী শ্রী রাধারানী বললেন এই মহাপ্রভুর যুগে তিনি সহজলভ্যা হয়ে গেছেন। হা দৈব তুভ্যং নম, হে দৈব তোমার চরণে প্রণাম করি। এখানে দৈব বলতে একটি হচ্ছে অদৃষ্ট, জীবের অদৃষ্ট, কিন্তু দৈব বলতে জীবের অদৃষ্ট অপেক্ষাও একটা শ্রেষ্ঠ ব্যাখ্যা আছে। দেব শ্রী ভগবান তস্যেদং কৃপা শক্তি বৈভবম দৈবম, এটি হচ্ছে মহাপ্রভুর কৃপা শক্তির বৈভব, তাকেই প্রণাম করা হচ্ছে। হে দৈব তুভ্যং নমঃ, হে কৃপা শক্তি তোমাকে প্রণাম করি। কারণ অনর্পিত চরিং চিরাত করুণাবতীর্ণ কল।
এই যে রাধা দাস্য, এ তো কোনো যুগে কোনো অবতার কর্তৃক অর্পিত হন নাই। একমাত্র মহাপ্রভুর যুগে কৃপা করে মহাপ্রভু দিয়েছে। কোনো যুগে অপ্রচার হয়নি বলেই অনর্পিত চরি কেউ দেন নাই, কেউ কখনো দেন নাই। সেটা মহাপ্রভু কেন দিলেন এত দুর্লভ বস্তু? একমাত্র কারণ দেখান হয়েছে করুণায়া। স্বতন্ত্র স্বয়ং ভগবান আজ এক অভিনব রসমাধুরী আস্বাদনের জন্য রাধারানীর ভাব কান্তি অঙ্গীকার করেছেন। ভাবের মধ্যে কৃপা একটি ভাব, রাধারানীর করুণার অঙ্গীকার করা হয়ে গেছে। সেই করুণায় ওই গোবিন্দের হৃদয়টিকে বিগলিত করে আর আপামরং জবিততার গৌর, আপামরে তিনি এটি ছড়িয়ে দিয়েছেন। জীবের কোনো ভাগ্য নাই, কলিজীব কলি হতেই আছে, কিন্তু করুণার উপরে তো কারো কিছু কথা বলার নাই। এই জন্যেই দৈব তস্যেদং লীলা শক্তি বৈভবম দৈবম, কৃপা শক্তি। এখন এখানে একটা কথা বললেন, গোপ্যেক ভাবাশ্রয়, যারা একমাত্র গোপী ভাবের আশ্রয় করেন সে তাঁদের জন্যই রাধারানী সুলভা, সবার জন্য নয়। গোপ্যেক ভাবাশ্রয়া। এখন আমরা দেখব এই গোপী ভাবের আশ্রয়টি কি প্রকার, কে গোপী, কি তার ভাব। ভাব বলতে সাধারণত আমরা যা শাস্ত্র মহাজন বাণীতে পাই তাতে ভাব অর্থে হচ্ছে মনোবৃত্তি বিশেষকে ভাব বলা হয়। তো গোপীগণের যে মনোবৃত্তি, তাহলে এটি হবে গোপীর ভাব। গোপীগণের কি মনোবৃত্তি, কে গোপী? যারা শ্রীকৃষ্ণ সুখে বা সেবাতে যারা তন্ময় তাদেরকেই গোপী বলা হয়। তাদের মনটি সর্বদা শ্রীকৃষ্ণ সুখ কামনায় তন্ময় হয়ে আছে। এই গোপিকার মতো তাই শ্রীকৃষ্ণ সুখের দরজায় আত্মসুখকে বিসর্জন দিতে এই ভগবানের চতুষ্পাদ বিভূতিতে অপর কোনো ভক্ত প্রেমিক নাই। গোপীগণ যে প্রকারে কৃষ্ণ সুখের দ্বার দেশে আত্মসুখকে বিসর্জন দিয়েছে, বিশেষত এই মধুর রসে এই জিনিসটি বড় দুর্বার। এমনকি যেখানে এদের পরেই অনুরাগ দশা, মহিষীগণ যে কক্ষা পর্যন্ত উন্নীত হয়েছেন তাঁদেরও ক্বচিৎ ভেদিত সম্ভোগ তৃষ্ণা। কোনো কোনো সময় এদের রতি সম্ভোগ তৃষ্ণা কর্তৃক ভেদিত হয়। এই আত্মসুখ অতিশয় দুর্বার এই রসে একমাত্র এরাই পেরেছেন। কারণ এদের যে রতির সঙ্গে ওই এদের যে কৃষ্ণ মিলনের ছাপ, সেটি অগ্নি তাদাত্ম লৌহের মতো একাকার হয়ে গেছে। পৃথক করার কোনো উপায় নাই। যা রতি তাই সম্ভোগের ছাপ, যা সম্ভোগের ছাপ তাই রতি। একমাত্র গোপী। এই জন্যই এদের ভাব মহাভাব কক্ষায় আরূঢ়া। তো
এখন একমাত্র এই গোপিকারই ভাবের আশ্রয় নিতে হবে। গোপিক ভাবাশ্রয়া কত কঠিন জিনিস। মহাপ্রভুর কৃপা না করলে এটা কোনোদিন এই কলি মানুষ ভাবতে পারেন? না গণিয়া আপন দুঃখ সবে মানছি তাঁর সুখ, সেই তাঁর সুখে আমার তাৎপর্য। এই তাৎপর্য কথাটা দেখুন। মোরে যদি দিলে দুঃখ তার হইল মহাসুখ, তো সেই দুঃখ মোর সুখ বর্জ্য। কেউ বলতে পেরেছেন এই কথা? এটা গোপিকারই উক্তি। আর বিশ্বে কোনো প্রেমিক এই কথা বলতে পারেন নাই। কৃষ্ণ মোর জীবন, কৃষ্ণ মোর প্রাণধন, কৃষ্ণ মোর পরাণের পরাণ, তারি হৃদয় উপরে ধরুন, আমি সেবা করি সুখী করুন, এই মোর সদা রহে ধ্যান। এইটি তাঁদের ধ্যান দেওয়া বস্তু, সদা রহে ধ্যান। সর্বদা তাঁদের একটা জিনিস এই ধ্যান, যে কৃষ্ণকে আমি সেবা করে সুখী করব। এটি হচ্ছে গোপিকার ভাব। তো সেই গোপিকার ভাবের যে আশ্রয়, তাকেই বলা হচ্ছে গোপ্যেক ভাবাশ্রয়া। সেই আশ্রয়টা আবার কি প্রকার? গোপী ভাবের আশ্রয় নিতে হবে কি রূপে? এটা আমরা গোস্বামী গ্রন্থে দেখতে পাই যে এই যে এখানে গোপ্যেক ভাবাশ্রয়া বলতে নিত্য সিদ্ধাগণের কথা বলা হয়েছে। সাধন সিদ্ধা গোপীও সেখানে আছেন, শ্রুতিচরী, মুনিচরী, দেবীচরী ইত্যাদি। কিন্তু তা নয়, এখানে গোপ্যেক ভাবাশ্রয়া বলতে যারা নিত্য সিদ্ধা, সেই নিত্য সিদ্ধা ভাবের আশ্রয়টা কীরকম? মহাজন বললেন এই গোপীগণের ভাবটি হচ্ছে রাগাত্মিকা, সেটি রাগৈক প্রচুরা। গোপীগণের প্রেম রাগময়ী, ভক্তির হয় রাগাত্মিকা নাম। এই রাগময়ী মঠ প্রত্যয় রাগৈক প্রচুরা, তাকেই রাগাত্মিকা বলা হয়। যেখানে রাগই হচ্ছে যে ভক্তির আত্মা, তাহা শুনি লুপ্ত হয় কোনো ভাগ্যবান, লোভে ব্রজগোপীর ভাবে করে অনুগতি, শাস্ত্র যুক্তি নাহি মানে রাগানুগার প্রকৃতি। সাধকে রাগাত্মিকা কখনো হয় না, তাদের হবে রাগানুগা। এইটি গোপীভাবের আশ্রয়। অনুগা মানে অনুগতা, সে তাঁদের ভাবের আনুগত্য করা। তা না হলে তাঁদের একচেটিয়া সম্পত্তি এই গোপী ভাব বিনা আনুগত্যে যাবে না, কারও হবে না, হতে পারে না। সেটিও আবার লোভে ব্রজগোপীর ভাবে করে অনুগতি। লোভে ব্রজগোপীর ভাবে আনুগত্য করা চায়, শাস্ত্রযুক্তির কোনো ধার ধারে না। এই রাগানুগার প্রকৃতি, তাদেরকে রাগানুগা ভক্ত বলা হয়। কিন্তু রাধারানী যে সহজলভ্যা হয়েছেন কার? রাগানুগা ভক্ত মাত্রেরই নয়, এটি তো নিত্য সিদ্ধা গোপীগণের আনুগত্যের কথা বলা হলো, গোপী ভাবাশ্রয়। তো সেই গোপীর ভাব আবার দুই প্রকার, দুটা শ্রেণী আছে। একটা সম্যগেচ্ছাময়ী আর একটা তদ্ভাবেচ্ছাত্মিকা। তো এই সম্যগেচ্ছাময়ীটি হচ্ছে নায়িকা ভাব, যে ভাবটি আনুগত্য করেছিলেন দণ্ডকারণ্যবাসী ঋষি বা আমাদের উপনিষদ শ্রুতিচরী যারা, তারা আনুগত্য করে সেই ভাবের গোপীর আনুগত্যে ওই সম্যগেচ্ছাময়ী যে ব্রতী সেইটি পেয়ে আর রাসে তাদের
মিলন হয়েছিল প্রথম শ্রীকৃষ্ণের সঙ্গে মহারাশে। এরা সাধন সিদ্ধা। কিন্তু আর একটা আছে তদ্ভাবেচ্ছাত্মিকা, সেই গোপীগণের মধ্যে শ্রেষ্ঠা রাধা ঠাকুরানী। এখন এই রাধা ঠাকুরানীর সখীভাবে যারা লুব্ধা, তারা রাধারানী, ললিতা, বিশাখাদি যে সব সখীগণ আছেন, যদি লোভে এই সখীভাবে করে অনুভূতি, তাহলে তাদের পক্ষে রাধারানী সহজলভ্য হবেন। এই জন্যেই বলা আছে রাধা কৃষ্ণের লীলা এই অতি গূঢ়তর, দাস্য বাৎসল্যাদি ভাবের না হয় গোচর। সব এক সখীগণের ইহা অধিকার, সখী হইতে হয় এই লীলার বিস্তার। সখী বিনা এই লীলার পুষ্টি নাহি হয়। সখী লীলা বিস্তারিয়া সখী আস্বাদয়, সখী লীলাকে বিস্তার করেন, বিবর্ধন করেন, বিখ্যাপন করেন। আর বিহু বা ব্যাপক রাধাকৃষ্ণের ভাব হলেও সখীমিনী বিনা পুষ্টি লাভ করবে না। মহাজন দৃষ্টান্ত দিয়েছেন চিৎ বিভূতির বেশ, ব্রহ্মবস্তু বিভূই, কিন্তু যতক্ষণ পর্যন্ত না স্বরূপ শক্তিকে আশ্রয় করেন ততক্ষণ পর্যন্ত তিনি এই লীলা ক্ষেত্রে তো আসতে পারবেন না, আস্বাদ্য হবেন না। ঠিক সেই প্রকার এই সখী আবার 5 প্রকার। মহাপ্রভুর যে দান, এক সখী, এক প্রিয় সখী, এক প্রাণ সখী, এক নিত্য সখী, আর এক পরম শ্রেষ্ঠ সখী, পঞ্চবিধ সখী। পঞ্চবিধ সখীর আবার 3টি শ্রেণী। কতকগুলি আছেন কৃষ্ণ স্নেহাধিকা, ধনিষ্ঠা প্রভৃতি, তাঁরা সখী। কতকগুলি আছেন সমস্নেহা, রাধা কৃষ্ণে সমান স্নেহ বহন করেন, তারা হচ্ছেন এই প্রিয় সখী, পরম শ্রেষ্ঠ সখী। আর কতকগুলি আবার আছেন রাধা স্নেহাধিকা। এই পঞ্চবিধ সখীর মধ্যে যে প্রাণ সখী আর নিত্য সখী, এরাই হচ্ছেন রাধা স্নেহাধিকা। এদের নাম মঞ্জুরি। আর এদের 3 নাম হয়ে গেছে ভাবোল্লাসারূপী। এই মঞ্জুরি গণের ভাব মহাপ্রভুর কৃপাতে এই যে চরম কক্ষার বস্তু রাধা, এই ব্রজের গোপীভাবের ভিতরেও সেই বস্তুই কৃপা করে মহাপ্রভু এবং তাঁর চরণাশ্রিত আচার্য পাদগণ দিয়ে গেছে। এটি তাঁদের মহাদান, এইটাই উনির প্রতিশ্রুতি। তার কারণ এ তো যখন মুনিগণ পান, সম্যগেচ্ছাময়ী শ্রুতিচরিত পান, আনুগত্য করে, তখন তো আর মহাপ্রভু ছিলেন না। কিন্তু এই যে কিঙ্করী ভাব, মঞ্জুরি ভাব সাধনা, শ্রীমদ্ ভাগবত সখী ভাব পর্যন্ত আছে, আমরা দেখতে পাই। অবশ্য সখী ভাবের মধ্যেই একটা মঞ্জুরি আলাদা, কিন্তু তাহলেও এই যে মঞ্জুরি শব্দটা, এটি আমরা কোথাও দেখতে পাই না। প্রথম আমাদের শ্রীরূপ গোস্বামীপাদ তাঁর রাধাকৃষ্ণ গুণোদ্দেশ দীপিকায় এই 18টা মঞ্জুরির নাম উল্লেখ করলেন। তার পূর্বে কি মঞ্জুরি কেউ জানতেন না। যদি জানবে নেই, তাহলে আর অনর্পিত চরি কি হল? এই জন্যেই আমাদের মহাজন বলছেন, আমাদের আনুগত্য এই মঞ্জুরি ভাব নিত্য সিদ্ধা যারা, তাঁদের। শ্রীল ঠাকুর মহাশয় বললেন, সমস্নেহা অসমস্নেহা তাহে না করিও লেহা। এই গৌরীয় বৈষ্ণব
আপনারা সমস্নেহা যে আছে প্রিয় সখী পরম শ্রেষ্ঠ সখী তাদেরও আনুগত্য আপনাদের নয়। বিষম স্নেহা যে আছেন ধনিষ্ঠাদি কৃষ্ণ স্নেহাদিকা আপনাদের তাদেরও আনুগত্য নয়। আপনাদের কাদের আনুগত্য? এবে কহি অধিক স্নেহাগণ নিরন্তর থাকে সঙ্গে প্রেম সেবা আদি রঙ্গে নর্মসখী এই সব জন শ্রীরূপ মঞ্জরি আর শ্রীরতি মঞ্জরি সার লবঙ্গ মঞ্জরি মঞ্জু লালি শ্রীরতি মঞ্জরি সঙ্গে কস্তুরিকা আদি রঙ্গে এরা প্রেম সেবা করে কুতূহলী। আমরা এসবা অনুগা হইয়া প্রেম সেবা নিব চাইয়া ইঙ্গিতে বুঝিব সব কাজ রূপে গুণে ডগমগী সদা হব অনুরাগী বসতি করিব সখীর মাঝ। সখীগণও আদেশ করবেন অতি রহস্যময় এদের সেবা যেখানে পরম শ্রেষ্ঠ সখীগণও যেতে পারেন না এদিকে আজ্ঞা করেন যা এই সেবার সময়। এরাই সেই রহস্যময় নিকুঞ্জ সেবার অধিকার প্রাপ্ত হন। তো সুতরাং এই হচ্ছে আমাদের পূর্ব শ্লোকের আস্বাদনী। এক্ষণে এই শ্লোকে বলতে চাচ্ছেন যে ওই যে গোপ্যেক ভাবাশ্রয়া একমাত্র গোপী ভাবের আশ্রয় ব্যতীত এই জিনিস পাওয়ার নয়। এক শব্দের ব্যাখ্যাটা এই শ্লোকে করছেন। দূরে স্নিগ্ধ পরম্পরা বিজয়তাং আমরা কাউকে এই ব্রজভক্ত সবাই বড় সবাই সমান, কিন্তু মহাজন এবং রতি হিসাবে এবং আস্বাদন হিসাবে কম বেশ আছে। তো এখানে বলছেন যারা এই বাৎসল্য রসের আধার তারা বিজয়তাং তারা জয়শীল হন। তার মানে যার যেই ভাব সেই সর্বোত্তম, ওটা না ভাবলে কিন্তু সিদ্ধি হবে না। যারা বাৎসল্য রসকে আনুগত্য নিয়ে ভজন করবেন তাদেরকে ওইটাই শ্রেষ্ঠ ভাবতে হবে সবার থেকে। কিন্তু তটস্থ হইয়া বিচারিলে আছে তরতম গুণ হিসাবে তটস্থ হয়ে বিচার করতে গেলে এই সবার চরমে সা কাষ্ঠা সা পরাগত। তো বলছেন যে জায়গার থেকে স্নিগ্ধ পরম্পরা দূরে বিজয়তাং, এই মাতা পিতা যারা বাৎসল্য রসের আধার তারা দূরে থাকুন। সেই ব্রজের রহস্যময় নিকুঞ্জ মন্দির, এই মধুর রসের সঙ্গে বাৎসল্য রসের বিরোধ আছে। গোস্বামীপাদ বললে ওটা মধুর রসের মধ্যে কোনো গোচর নেই, তারা ওটা ভাবতেও পারেন না। তাদের নিকটে তাদের চোখে কৃষ্ণ চির বালক শিশু, ও আবার কবে বড় হলো? বয়সন্ধি দশা পূর্বরাগের ভূমি, রাধারানীর দর্শনে গোবিন্দ বিভোর উন্মাদ। অনবরত রাধারানীকে চিন্তা করেন দিন রাত। এক রাত্রে সারা রাত রাধার চিন্তায় গোবিন্দের নিদ্রা আসে নাই। ভোরের বেলা মা জাগাচ্ছেন যশোমতী, বাৎসল্য রসের ইনি শ্রেষ্ঠ আধার, এর উপরে আর নাই। প্রত্যেক দিনই জাগান, উঠ রে বাপ নীলমণি, খাও রে নবনী, দেখো গগনে উঠিল ভানু, বেশি বেলা পর্যন্ত ছেলে ঘুমালে শরীর খারাপ করবে। মা নিত্য এই রূপ জাগরিত করেন, উঠো রে বাপ নীলমণি, খাও রে নবনী। ডাকতে ডাকতে মা
গোপাল বিছানায় উঠে বসেছেন। মা দেখছেন গোপালের চক্ষুগুলি লাল, সারা রাত ঘুমায়নি, চোখ লাল হয়ে আছে, বড় বড় চোখ। এ কি গোপাল, তোর কি চোখ উঠেছে? চোখ উঠলেই চোখ লাল হয়। নিশ্চয়ই এর মায়ের প্রেমের ধারণা হচ্ছে নিশ্চয়ই কাল সখার সঙ্গে এই যমুনা নূতন জলে কিংবা মানসগঙ্গায় খুব জলে খেলেছে, তাই তো চোখ উঠল। খুব জলে খেলেছিস বুঝি, এই তো চোখ উঠল। দাঁড়া, মা জানেন চোখ উঠলে ওই হলুদ রঙের ভিজে কাপড় দিয়ে চোখ মুছতে হয়, একটু উপশম হয়, আরাম লাগে। ঘরে গেলেন, একটা হলুদ রঙের বস্ত্রখণ্ড আনলেন, এইটায় চোখ মুছবি নে, জল পড়ছে। ওনার রাধার ভাবে জল পড়ছে, চোখ উঠা নয়। যেমনি হলুদ রঙের সেই বস্ত্রখণ্ড দেখেছেন, তেমনি সেই সোনার বরণী রাধা পড়িল রে মনে। ওটা উদ্দীপন হলো। মায়ের সামনেই ঝরঝর করে কয়েক ফোঁটা জল পড়ল। মায়ের চিন্তা তো বেড়ে গেল, কি হলো? কাউকে তো জিজ্ঞাসা করবেন। ঠিক সেই সময়ে কুন্দলতা জিজ্ঞাসা করতে যাচ্ছেন, কুন্দলতার সঙ্গে দেখা। কুন্দলতা শ্রীকৃষ্ণের ভাতৃ জায়া। মা কুন্দলতা, কি মা? আমার গোপালের চোখ উঠেছে, চোখগুলা লাল হয়ে আছে, জল পড়ছে। তো হ্যাঁ মা, যদি এই পিত রঙের বসনে চোখ মুছা যায় তো একটু আরাম হয় না? বলে হ্যাঁ মা, তা তো হয়। তো আমার গোপালের রোগটা বাড়লো কেন তাহলে? কুন্দলতা হাসছেন, বলছেন মা, হলুদ রঙের কাপড়ে আর হবে না, এরপরে ওর বিয়ের ব্যবস্থা করে দাও। যেমনি কুন্দলতা বলেছে, ও বড় হয়ে গেছে, ওর চোখের চাউনিটা ভালো নয়। মা হু হু করে হাসছেন। কি বলে কুন্দলতা? আমার ছেলে এখনো আমার স্তন্য পান করে, এই তো সবে 6 ঘর পার হয়ে 7 পা দিল, ও এখন বিয়ের কি বুঝে? ও কুন্দলতা কিচ্ছু জানে না, বোঝেন, ওটা উনি বরদাস্ত করতে রাজি না। ওনার চোখে চির শিশু, চির বালকী। বিষয়টি হচ্ছে কি, প্রেম অনুসারে, ভাব অনুসারে এই পরতত্ত্ব রসস্বরূপ বস্তুকে আস্বাদন করা যায়। প্রেম না হলে হবে না, ভাব না হলে। এই জন্যেই সুকমুনি বললেন, মল্লানাং অসনি নৃণাং নরবর স্ত্রীণাং সমরু মূর্তিমান গোপানাং সজনু শতাং ক্ষিতিভুজাং শাস্তা সা পিতৃ শিশু। মৃত্যুর ভোজপতি বিরাট বিদুষাং তত্ত্বং পরং যোগিনাং বৃষ্ণিনাং পর দেবতেতি বিদিত রঙ্গঙ্গত সাগ্রজ। যখন কৃষ্ণ বলদেব সঙ্গে সেই কংসের মথুরায় যে কংসের রঙ্গালয়ে প্রবিষ্ট হচ্ছেন, তখন একেবারে বিশাল জনসভা। সেখানে যত দর্শক এই রসবৈষ আনন্দং ব্রহ্মস্বরূপকে আপন আপন ভাবানুসারে দেখছে। মল্লানাং অসনি, চানুর মুষ্টিক তারা যুদ্ধ করবে, মল্ল তারা দেখছে যে একটা বজ্র আসছে। মল্লানাং অসনি, যেখানে প্রেমিকের নেত্রে কুসুম কোমল, সেখানে ওদের চোখে হচ্ছে বজ্রের মতো। নৃণাং নরবর, যারা নৃণাং অর্থাৎ মনুষ্য সমাজ, তারা সব দেখছে শ্রেষ্ঠ মানব এমন আর জগতে কেউ জন্মায়নি। স্ত্রীণাং স্মরু মূর্তিমান, স্ত্রীগণ কি দেখছেন? তারা দেখছেন মূর্তিমান কন্দর্প আসছে।
মদন, মদনীর মতো সুন্দর। গোপানাং স্বজনু, যারা গোপ গেছেন এখানের থেকে, তারা দেখছেন আমাদের স্বজন নিজজন আসছে। গোপানাং স্বজন শতাং ক্ষিতিভুজাং শাস্তা, দুষ্ট নরপতি যারা আছে তারা দেখছে আমাদের শাসক। সপিত্র শিশু, বসুদেব দেবকী, নন্দ মহারাজ আছেন, বা আরও যারা এই বাৎসল্যের রসের আধার আছেন, সব দেখছেন বালক এলো, একটা বালক শিশু। মৃত্যুর ভোজপতি, সেইখানে যে কংস আছেন, কংস দেখছেন সাক্ষাৎ আমার মরণ, দেহ ধারণ করে এলো, আর আমার রক্ষা নাই, এই শেষ। বিরাট অবিদুষাং, আর অবিদুষাং অজ্ঞান মানব যারা, তারা দেখছে যেমন এই মানুষ তেমনি। তত্ত্বং পরং যোগিনাং, যোগীগণ দেখছেন পরতত্ত্ব স্বরূপ, ঋষিগণ দেখছেন আমাদের পরম দেবতা, এইরূপ আপন আপন ভাবে দেখছেন। এইখানে শ্রীধর স্বামী পাক্কা ভূমিকায় লিখছেন, শৃঙ্গারাদি সর্বরস কদম্ব মূর্তির ভগবান তত্তৎ অভিপ্রায়ানুসারেণ বহু ন তু সাকল্যেন সর্বেশাং। ওই যে অনেকে অনেক প্রকার দেখছেন, সেটি হচ্ছে সর্বরস কদম্ব মূর্তি। কিন্তু সর্বরস কদম্ব মূর্তি যেটা, সেটা কেউ দেখতে পান নাই, কারণ সর্বরসের আধার তো কেউ না। সর্বরসের আধার হওয়া সম্ভবপর নয়, একটা রসের আধার হবে। তদেব আপন আপন সর্বরস কদম্ব মূর্তি না হলে বিভিন্ন দ্রষ্টার নয়নে বিভিন্ন রূপে তিনি দেখা যাবেন কেন? সর্বরস কদম্ব মূর্তির ভগবান তৎ অভিপ্রায় অনুসারেণ বহু, যেমন অভিপ্রায় হৃদয়ের যে ভাব, ভাবানুসারে ভগবানকে দর্শন করছেন তারা। তবে এই যে মল্লানাঙ্গসনী আর মৃত্যুর ভোজপতি, তাদের কি ভয় একটা রস আছে, তাদের কি সেই ভয় রসটা কি আস্বাদন হলো? বললেন না না, সে নয়। আসলে এই পঞ্চরস সদাব্যাপী রহে ভক্ত মনে, আর সপ্ত গৌণ আগন্তুক পাইয়ে কারণে যারই পঞ্চভাব নাই, তাদের মধ্যে যে হাস্যাদ্ভুত বীর করুন, এগুলি হবে না রস, ওদের ভয়েই আছে। কোথায় এই ভয়টি রস হবে? বাৎসল্য রসের আধার। মাতা যশোমতী শিশুলীলায় কৃষ্ণের একদিন শুয়ে আছেন, গোপাল বুকে। রাত্রে স্বপ্ন দেখছেন যে পুতনা এসেছে, বিশাল আকৃতি, আমার গোপালকে উড়িয়ে নিয়ে যাচ্ছে। স্বপ্ন দেখছেন, এখন ভয়ে স্বপ্ন ভেঙে গেছে, গোপাল গোপাল গোপাল, এমনি দেখছেন গোপাল আছে, হাত দিচ্ছেন বিছানায়। ও, এটা স্বপ্ন, সত্য না। এইখানে ভয় রস হল, এইখানে ভয়টা রস হয়ে গেল। ওই যে বাৎসল্য রস, সেই বাৎসল্য রসটাকে পুষ্ট করলো ওতে। এই জন্য এইসব জায়গায় হবে, যাদের মধ্যে ওই স্থায়ী ভাব নাই, তাদের মধ্যে এগুলি আস্বাদন গৌণরস কখনো হয় না। তো সুতরাং আপন আপন ভাবানুসারে আস্বাদন আছে। তাই মায়ের নিকটে, পিতার নিকটে চির শিশু বালকেই আছেন। যতই বড় কৃষ্ণ হন, এরা ওটি বরদাস্ত করবেন না তাছাড়া। তাই এই মধুর রসে এবং বাৎসল্য রসে বিরোধ আছে বলে দূরে স্নিগ্ধ পরম্পরা, যে মধুর রসের নিকুঞ্জ মন্দির, সেখানের থেকে এরা দূরে, এটা জানেনই না, স্বপ্ন ভাবতে পারে। দূরে শ্রীমণ্ডলী এবং সখাগঞ্জে আছেন, তারাও যে স্থানের থেকে দূরে। এই সখা আবার আছেন চার প্রকার। এক সখা, প্রিয় সখা, তারপরে সুহৃদ, প্রিয় নর্ম সখা,
তো এই যে সুহৃদ যারা আছেন, সেই সুহৃদ কৃষ্ণের থেকে একটু বেশি বয়স, যেমন বলভদ্র আছেন, মণ্ডলীভদ্র আছেন, এরা আছেন, বিজয় আছেন, এরা সব সময় অস্ত্র শস্ত্র নিয়ে আর গোষ্ঠে শ্রীকৃষ্ণকে পাহারা দেন, দেখাশোনা করেন। আর বিদায়ের প্রাককালে মাতা যশোমতী তিনি এদের হাতেই শ্রীকৃষ্ণকে অর্পণ করেন, মানে তার নিকটে তো শিশু, এরাই দেখাশোনা করবে। এরা সখ্যের সঙ্গে একটু বাৎসল্য মিশ্রিত আছে, বাৎসল্য গন্ধি বলা হয়েছে, সখ্যটিকে বলা হয়েছে বাৎসল্য গন্ধি। তারপরে সখা যারা আছেন তারা একটু কৃষ্ণের থেকে বয়সটা কম। আজ যারা প্রিয় সখা আছেন তাদের সমান সমান কৃষ্ণের সঙ্গে, মরন্দ, কুসুমাপীড়, এইগুলো হচ্ছে সখা। আর প্রিয় সখা হচ্ছেন সমান সমান বয়স, শ্রীদাম, সুদাম, বসুদাম, কিঙ্কিনী, এরা হচ্ছেন প্রিয় সখা। আর প্রিয় নর্ম সখা যে, এরা সুবল, মধুমঙ্গল, উজ্জ্বল, অর্জুন, এরা হচ্ছেন প্রিয় নর্ম সখা। তো এই যে সখা আর প্রিয় সখা আর সুহৃদ সখা, এগুলা এই মধুর রসের কিছু জানেন না, সে যোগ্যতা এদের মধ্যে নাই। একমাত্র প্রিয় নর্ম সখাগণ, সুবল, মধুমঙ্গল, অর্জুন কিছু জানেন। কিন্তু গোস্বামীপাদ বললেন সখী ভাবাশ্রিত, এদের ভিতরে সখী ভাব আছে। এই জন্য সখী ভাব আছে বলে পুরুষ ভাবটি আবৃত হয়ে আছে, ঢাকা পড়ে আছে সেখানে। তবে এরা ওইটুকু জানেন, জানেন যে রাধা, চন্দ্রাবলী ইত্যাদি সমলা, এদের সঙ্গে শ্রীকৃষ্ণের প্রণয় আছে। এদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন সুবল। আমাদের গোস্বামীপাদ একটা শ্লোক লিখেছেন, রাধা মাধব যখন নিকুঞ্জ বিলাস শয্যায় কুঞ্জের মধ্যে, তখন সুবল তাদের বাতাস করে। এখানে আমাদের চক্রবর্তীপাদ সিদ্ধান্ত করছেন সম্মুখে নয়, টানা পাখা বাইরে থেকে, ওইখানে সখী মঞ্জরি ছাড়া কেউ যান না, ওটা একমাত্র সখী মঞ্জরি গণেরই। তো সুতরাং এদের যে সখ্য সে নিরূপম। এমনকি বলা হয়েছে, গোস্বামীপাদ বললেন প্রকৃত্যা মধুরামি, এরা বাস্তবিক পক্ষে স্বভাব মধুর সকলে। একটা দৃষ্টান্ত দিয়েছেন, বনে যাচ্ছেন, কোনো সখা শ্রীকৃষ্ণ তাকে মন্ত্রীর মতো কথা বলছেন, কোনো সখা বা শ্রীকৃষ্ণের সঙ্গে বিতণ্ডা করছেন, তো বিতণ্ডাই করছেন। আবার কোনো সখা শ্রীকৃষ্ণকে ধীর মধুর বাক্যে ওই বিতণ্ডার সমাধান করছেন, তাকে আনন্দ দিচ্ছেন, সেবা করছেন। কোনো সখা ওই সব সময় ওই যুদ্ধ প্রকাশ করছে, তার সঙ্গে লড়াই করবে। তারপরে কোনো কোনো সখা নিরবধি সঙ্গে থেকে আর প্রাণের তুল্য তাকে ভালোবাসছেন। এই প্রকার বিবিধ প্রকারের প্রকৃতি আছে সখাগণের। কিন্তু এইখান পর্যন্ত একমাত্র প্রিয় নর্ম সখা, আর জানেনই না, কেউ জানেন না। তো বলছেন এই সখাগণের কথা গেল, শেষে ভৃত্তা সন্তু বিদুরত। আর রক্তপত্র কাজে যে দাস্য রসের পাত্র আছেন তারা বিদুরত, তারা দূরে, আরো দূরে। কত দূরে বললেন, এদের দাস্যরসের, তো দাস্যরসের ওই জিনিসটা গ্রহণের কোনো ব্যাপার নেই, যোগ্যতা নাই। এদের দাস্যরসটিকে অবশ্য একটা ব্রজের ভাব, তো
একটা উঁচুতে স্থান দেওয়া হয়েছে। গোস্বামীপাদ প্রীতি সন্দর্ভে যখন দাস্যরসের ব্যাখ্যা করছেন তখন লিখেছেন যে এই যে পুরে দাস আছেন, যেমন অক্রূর, উদ্ধব, এরা পুরের ইত্যাদি। তারপরে এখানে যে দাস আছেন, দাসগণ, তাদের রক্তক পত্রক ইত্যাদি। তা এখন পুরের দাস সম্বন্ধে গোস্বামীপাদ বললেন অক্রূর যে আছেন ওনার ঐশ্বর্য প্রধান দাস্য, উদ্ধব মহাশয় যে আছেন এর ঐশ্বর্য থাকলেও মাধুর্য প্রধান উদ্ধবের একা পুরের। আর ব্রজের দাসগণ বললেন ব্রজের দাসগণ মাধুর্যময়, এই মঠ প্রত্যয়টা দিলেন, ব্রজের দাসগণ মাধুর্যময়। হ্যাঁ, মাধুর্যময় কেন বললেন? তাহলে কি এদের ঐশ্বর্যভাবে সম্ভ্রম সংকোচ থাকে? ভগবান বলে অক্রূরাদির আছে, স্তুতিও করেছেন অক্রূর। উদ্ধবেরও ভগবান বলে জ্ঞান আছে, কিন্তু তা সত্ত্বেও মাধুর্য প্রধান আছে। ওই দাসভাবে সেই রূপ তাঁর সেবা আছে, কিন্তু এদের সম্ভ্রম গৌরব বলতে কতটুকু আছে? এইটাই আছে এদের সম্ভ্রম গৌরব যে উনি রাজকুমার, এর বেশি কিছু না। তিনি রাজকুমার, অতএব সর্বদা আমাদের সেব্য, এই যতটুকু সম্ভ্রম, তাছাড়া আর কিচ্ছু নেই। সখাগণের যেমন আছে তুমি কোন বড় লোক, তুমি আমি সম, এই কাঁধে চড়ে কাঁধে চড়ায় করে ক্রীড়ারণ, এইটা এরা পারবেন না। এরা সরস মধুর সেবা করবে। আমাদের শ্রীকৃষ্ণান্নি কৌমুদিতে শ্রীপাদ কবি কর্ণপুর অষ্টকালীন লীলা বর্ণনায় সেখানে যে দাসগণের সখ্য বর্ণনা করেছেন, মানে দাসগণের সেবার পরিপাটি বর্ণনা করেছেন, সে অতি অপূর্ব, মানে প্রাণ ঢালা। দাসগণ যেভাবে স্নান করাচ্ছেন, তারপরে যে অলঙ্কার আদি পরাচ্ছেন, একবারে মূর্তিমান করে দিয়েছেন সেবাটি। কিভাবে তারা প্রাণ ঢালা সেবা করছেন। কিন্তু আমরা বৃহৎ ভাগবতামৃতে দেখতে পাই যে একদিন কৃষ্ণ গোচারণ করে এলেন, তখন সেইখানে কতগুলি গোপী আছে। তো গোপীগণ মা যশোমতীকে বলছেন, মা আজ আমরা ওকে একটু স্নান করাই না, তুমি যদি আজ্ঞা দাও। মা বলছেন হ্যাঁ করা, কিন্তু তাড়াতাড়ি, মানে আমার গোপাল এখন অত্যন্ত ক্ষুধার্ত। বললেন এখনই করিয়ে দিচ্ছি, আপনার চিন্তা নেই, আপনি যান, আপনি ওই দিয়ে খাবার টাবার ঠিক করুন আপনার গোপাল। তো ওরা স্নান করাচ্ছেন, এই অঙ্গ স্পর্শ করছেন, কৃষ্ণেরও ইচ্ছা একটু বেশি করে সময় যেমন লাগে। স্নান করে যখন পোশাক পরাচ্ছেন, আর ঠিক হয়নি, খুলে ফেলছেন, আবার সেটি পরাচ্ছেন। যখন শৃঙ্গার করছেন, এমনি আয়নাতে দেখছেন মণিদর্পণে, এটা ঠিক হয় না, হয়েছে ঠিকই, মুছে দিচ্ছেন, আর একবার খুব পরস্পরই এই প্রকারে একটা আসক্তি আছে সেখানে। মা মনে করছেন কি সর্বনাশ, এত দেরি হচ্ছে কেন, ছুটে আসেন, এই বালিকারা, আর এত দেরি কেন হচ্ছে, শীঘ্র শীঘ্র, এই যে মা হয়ে এল, এই যে মা হয়ে এল, মা আবার এখনই যেন পাঠিয়ে দে। তারপরে ওরা ওই চোখ ঠেরে ওনাকে তিরস্কার করছেন, এমন করছো কেন, এখন মা ধমক দিচ্ছে। মা ওইটুকু কথা বলে চলে যান, কিন্তু রক্তপত্রক যে দাসগণ আছেন তারা দূরে দেখেই পালিয়ে যায়, এখানে তারা আসবেন না।
এই জন্য বিদুরত দাসগণ আরও দূরে এই ভাবের থেকে। অন্য প্রসঙ্গ কুত, এখানে অন্য প্রসঙ্গ বলতে অন্যান্য ভক্তের কথা বলা হয়েছে। তার কারণ ভক্ত ছাড়া, প্রেমিক ছাড়া আর অন্যত্ব এইরূপ শ্রীকৃষ্ণের সেবাও নেই। সুতরাং অন্যান্য ভক্তগণ তাদের আর কোনো কথাই নেই। এই যে অনুরাগময় মাধুর্যময় ব্রজরসের সেবা, এই সেবকগণেই যেখানে থেকে দূরে, সেখানে আর অন্যের কথা কি আছে? তো সেটা কোন স্থান? যত্র শ্রী বিশ্বভানুজাকিতরতি কুঞ্জোদরে কামিনা দ্বারস্থা প্রিয় কিঙ্করি পরমহম শ্রৈষ্যামি কাঞ্চিত ধ্বনিম। সেই ব্রজের রহস্যময় নিকুঞ্জ মন্দির, তো সেখানে কুঞ্জের ভিতরে শ্রী শ্রী রাধা মাধবের মধুর লীলা, সেই রহস্যময় লীলায় তার দর্শনে আস্বাদনে একমাত্র কিঙ্করী গণেই অধিকারিণী, আর কেউ নেই। সখীগণ দূরে, সেখানে রহস্যময় লীলাকুঞ্জে যেন কেউ আসতে না পারেন, এই জন্য দ্বার দেশে কিঙ্করী রূপে পাহারা দিচ্ছেন, কিঙ্করী পাহারা দিচ্ছেন। দ্বারস্থা প্রিয় কিঙ্করী পরমহম, আমি রাধারানীর প্রিয় কিঙ্করী। অতএব রহস্যময় বিলাস, এই জন্য রাধারানী বিশ্বাস করে এই প্রিয় কিঙ্করীকে এই দ্বারস্থা, দ্বার প্রহরায় নিযুক্ত করেছেন, এইখানে থাক। সেখানে এরা হচ্ছেন শব্দযোগী। ওই দরজার কাছে থেকে কান পেতে আছেন, টু করে যদি একটু শব্দ হয় তাহলে বুঝতে পারবেন রাধারানী ডাকছেন। ভূষণ ইত্যাদির যদি কোনো রূপ শব্দ হয়, এইরকম শব্দযোগী এরা। তো সুতরাং ইনি সেই যে শব্দযোগী ওই কাঞ্চিত ধ্বনি, শ্রী শ্রী রাধা শ্যাম সুন্দরীর এই কাঞ্চিত ধ্বনি শ্রবণ করছে। কঙ্কন কিঙ্কিনী বাজয়িনী শান আনন্দী পুরল সহচরী কান। কঙ্কন কিঙ্কিনী নূপুর শান, কঙ্কন কিঙ্কিন নূপুরের ধ্বনি, তাতে আনন্দী পুরল সহচরী কান। এখানে সহচরী বলতেই প্রিয় কিঙ্করী। এই যে এই প্রিয় কিঙ্করী ভাব, এই সৌভাগ্য একমাত্র শ্রীমন মহাপ্রভু করুণা করে আর তাঁর চরণাশ্রিত বৈষ্ণবগণকে দান করেছেন। সা কাষ্ঠা সা পরাগতি, একটা জীব শক্তি ভক্তি সাধনার দ্বারা যত উন্নততম কক্ষায় আরোহণ করতে পারেন, এইটাই তার শেষ পর্যায়, শেষ কোঠা। এই রাধা কিঙ্করী রূপে এই বৃন্দাবন নিকুঞ্জ মন্দিরে শ্রী শ্রী যুগলীর সেবা সৌভাগ্য লাভ। বাচ্চে কিঙ্করী বুঝলেন যে এরপর সেবার জন্য ডাকছেন, তখন প্রবিষ্ট হলেন কুঞ্জে। জলদান, তাম্বুল দান, বিজন, পাদ সম্বাহন ইত্যাদি সেবা। রতিরসে, এই রতিরসে ডুবে নাগরী, তারা সেইখানে বিরাজ করছেন প্রবিষ্ট হয়ে, আর বিভিন্ন সমস্ত সেবা রসমাধুরী আস্বাদন করেন এই কিঙ্করীগণ। এটা এদেরই একচেটিয়া সম্পত্তি। এই সময়ে সখীগণও আসতে পারেন না। এই জন্যই গোস্বামীপাদ লিখেছেন, শ্রী রঘুনাথ দাস গোস্বামীপাদ, তাম্বুলার্পণ পাদমর্দন পয়োদানাভিসারাদিভি
বৃন্দারণ্য মহেশ্বরীং প্রিয়তয়া যাস্তু সয়ন্তি প্রিয়া প্রাণপ্রেষ্ঠ সখীকুলাদপি কিলা সংকুচিতা ভূমিকা রূপমঞ্জরি মুখাস্তা দাসিকা সংশ্রয়ে। ওই আমাদের আশ্রয়, তারাই আমাদের এই মঞ্জরি ভাবের, তাঁদেরই আনুগত্য। তাম্বুল অর্পণ, পাদমর্দন, জলদান ইত্যাদি যে রহস্যময় নিকুঞ্জ মন্দিরের সেবা, এটা ওই পরমপ্রেষ্ঠ সখী যে ললিতা বিশাখাদি, এটি তাঁদেরও নয়, তাঁরা অপেক্ষা বেড়া শ্রেষ্ঠা। সেই জন্য রূপমঞ্জরি মুখাস্তা দাসিকা সংশ্রয়ে, ওই গোপ্যক ভাবাশ্রয়া রূপমঞ্জরি, রতিমঞ্জরি, বিলাস মঞ্জরি, কস্তুরী মঞ্জরি, মঞ্জুলালী মঞ্জরি তাঁদের আনুগত্য। এসবা অনুগা হইয়া প্রেম সেবা নিব চাইয়া, ইঙ্গিতে বুঝিব সব কাজ রূপে গুণে ডগমগি সদা হব অনুরাগী বসতি করিব সখীর মাঝ। বৃন্দাবনে দুইজন চতুর্দিকে সখীগণ সময় বুঝিয়া রস সুখে সখীর ইঙ্গিত হবে। চামর ঢুলাব কবে তাম্বুল যোগাব চাঁদ মুখে, যুগল চরণ সেবী নিরন্তর তাহা ভাবি। ভাবনায় সেবা সাধকস্থলে, যুগল চরণ সেবী নিরন্তর তাহা ভাবি অনুরাগী রহিব সদায়। যদি নিজে শ্রীগুরু প্রদত্ত সিদ্ধ স্বরূপের অভিমান এলো, তাহলে আর অনুরাগ দূরে থাকবে না। সাধনে ভাবিব যাহা সিদ্ধ দেহে পাব তাহা, রাগ পথের এই সে উপায়। সাধনে যে ধন চাই সিদ্ধ দেহে তাহা পাই, পক্কা পক্কর মাত্র সে বিচার। অপক্কে সাধন রীতি পাকিলে সে প্রেম ভক্তি, ভকতি লক্ষণ তত্ত্ব সার। হাজার শ্রীমদ্ ভাগবত শুনুন, গৌড়ীয় বৈষ্ণব যত শাস্ত্র শুনুন, যেখানে যান যত সিদ্ধান্ত, খালি এই একটা জিনিসকে পুষ্ট করছে সব আমাদের। এই জন্যেই সার বার্তা বলেছেন ঠাকুর মহাশয়, ভকতি লক্ষণ তত্ত্ব সার। সারাৎ সার কথা এটা। এই প্রিয় কিঙ্করি পরমহম শস্যামি কাঞ্চিত ধনিম। তারপরেই আমাদের গোসাই পাদের স্ফূর্তির বিরাম হয়। এখন অপূর্ব মাধুর্য সাধন করেছেন লীলাক্ষেত্রী শ্রী শ্রী রাধা মাধবীর। তাই পরবর্তী শ্লোকে সাধক দশায় রাধার কয়েকটি বিশেষ মাধুর্যের রসগার করছেন। আগামীকাল আবার আমরা সেই বিষয়ে সাধন করব। আজকে আমাদের রাধার সুধানিধি কথার এখানেই বিশ্রাম।